ঘটেছে সন্দেশখালীতে সবই সাজানো। ইডি সিবিআইয়ের হাতে বড় বড় তাবড় তাবড় নেতাদের ধরিয়ে দিতেই কি সব ষড়যন্ত্র, প্রকাশ্যে ভিডিও ভাইরাল। অবস্থা খারাপ হলো এবার একের পর এক গেরুয়া শিবিরের নেতাদের। আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে এবার থমকে উঠেছেন অভিষেক ব্যানার্জিও। কি বলছেন তিনি, তার দিকে নজর রাখবো। সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে, কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা। কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ। বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা যখন উত্তাল, এমনই সময় সন্দেশখালী নিয়ে একের পর এক বড় খবর, আর তার মাঝে এসএসসি নিয়ে তোলপাড়। রাত পোহালে এবার সুপ্রিম কোর্টের রায়। কি হবে এবার? বুক থরথর চাকরি প্রার্থীদের, এবার মোদী সরকারও যোগ্য চাকরিদের পক্ষে। কি কাণ্ড ঘটছে এবার, তাদের অবস্থা কি হবে? আর তার মাঝে সন্দেশখালী নিয়ে একের পর এক খবর, সব মিলে থাকবে তরতাজা ব্রেকিং নিউজ। প্রথমে চোখ রাখবো কিছু বিশেষ খবর, তারপরে টপ হেডলাইন এবং সর্বশেষে খুঁটিয়ে আলোচনা করব একের পর এক প্রকল্প এবং নতুন লেটেস্ট আপডেট। প্রথম দ্বিতীয় দফার ভোট শেষ, এবার তৃতীয় দফা ভোটের দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। আর এর মাঝেই যা কাণ্ড করছে বাংলায়, তাতেই চক্ষু চড়ক গাছ। ভোটের আগেই সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়। ভাইরাল স্ট্রিমিং ভিডিওতে দাবি সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো। সেই ভিডিওকে হাতিয়ার করে এবার শনিবার তৃণমূল ভবন থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা মদের বিনিময়ে সাজানো ঘটনা দাবি স্ট্রিং ভিডিওতে। ঘটনায় বিজেপিকে তুলোধনা অভিষেকের, তোলপাড় কাণ্ড। আর তারপরেই বলছেন 48 ঘন্টার মধ্যে বিজেপির নেতাদের ক্ষমা চাইতে হবে। সন্দেশখালী নিয়ে এবার কড়া হারে আক্রমণ অভিষেক ব্যানার্জি। আর এর মাঝে এবার কুণাল ঘোষের চোখে তো জল গড়িয়েছে, সবাই দেখেছেন। আর তার মাঝেই খবর, কলকাতার দপ্তরে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক ডেরেক ওব্রায়েন। মধ্যস্থা ব্রাত্য বসুর, তিক্ততা মেটাতেই কি আলোচনা, জল্পনা এবার রাজনৈতিক মহলে। আর সেই সাথে আরো এক খবর, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তোলপাড় রাজ্য, তদন্তের জোর এবার লালবাজারে। রাজভবনে ওসির কাছে চাওয়া হলো সিসিটিভি ফুটেজ। নাগরিকত্বের লোভ দেখিয়ে মতুয়াদের ভোট কাটছে বিজেপি। মোদীকে খোঁচে এবার মমতার। প্রচারে শিশুদের ব্যবহার, শাহর বিরুদ্ধে এবার কমিশনে কংগ্রেস। আর অন্যদিকে রাজ্যের সম্ভাবনা হাওয়া বদলের। সপ্তাহান্তে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। সোমবার এবং মঙ্গলবার বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা। কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় বৃষ্টির খবর, তা নিয়ে নজর রাখার আগে এই মুহূর্তে জানিয়ে দেবো, অমিত শাহের লোকসভা কেন্দ্রে গান্ধীনগরের নির্দল প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ এবার কংগ্রেসের। আর তার মাঝে 2014 টেট কি বৈধ, 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করার পর প্রশ্ন কলকাতা হাইকোর্টে। আবার 2014 টেট নিয়ে প্রশ্ন, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। এমনই সময় বায়ুসেনার গাড়িতে হামলায় নিহত এক জওয়ান।
পুঞ্জে জঙ্গিদের খোঁজে এবার চিরুনি তল্লাশি পুলিশ এবং সেনার। তবে 2014 টেট নিয়ে আবারও টালমাটাল বাংলা। খবরের শিরোনাম যখন দিল্লির লড়াই, আর এমনই সময় মোদি মমতার যে চরম পরিস্থিতি বাংলায় দেখা যাচ্ছে, রাজনৈতিক নেতাদের বারে বারে আগমন, একের পর এক আক্রমণ বিরোধীদের, আর তার মাঝে বিরাট বড় খবর, ভোটের মধ্যে সন্দেশখালী বিস্ফোরণ, রোবট নামে অস্ত্রে উদ্ধার ও সাজানো, বিস্ফোরক আরো এক বিজেপি নেতা। ভিডিও ভাইরাল হতে এবার গোটা বাংলা উলট পালট। বিস্তারিত খবরগুলোর দিকে এক ঝটকায় নজর দিব। তার আগে অবশ্যই আপনার জেলার খবর জানতে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান। আর তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত লেটেস্ট ব্রেকিং নিউজ সবার আগে লাইভে দেখতে। আর কমেন্ট করুন আপনার জেলার নাম, তাহলে লাইভে আপনার জেলার খবর নিয়ে আসবে এক্ষুনি। ভোটের মধ্যে সন্দেশখালীতে এবার বিস্ফোরণ, রোবট নামিয়ে অস্ত্র উদ্ধার ও সাজানো, বিস্ফোরক আরো এক বিজেপি নেতা। যা খবর সামনে তাতেই চক্ষু চড়ক গাছ। যে সন্দেশখালী বরাবরই শিরোনামে উঠে এসেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন ফের খবরের শিরোনামে সন্দেশখালী, তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। নির্বাচনের আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের কর্মকাণ্ড ঘিরে উত্তাল হয়েছিল বাংলার রাজনীতি, আর এবার সন্দেশখালীর স্ট্রিং ভিডিও ঘিরে চরমে রাজনৈতিক টানপোড়েন। সন্দেশখালীতে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, গোটাটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল বলেই ভাইরাল ভিডিও দাবি করতে শোনা গিয়েছে বিজেপি নেতাকে। ভিডিওটি সামনে আসার পর দুবার বয়ান বদল করেছেন তিনি। সেই আবহে সন্দেশখালী নিয়ে আরো একটি দাবি সামনে এলো, যাতে শাহজাহানের ঘনিষ্ঠরা ডেরা থেকে যে অস্ত্র সিবে উদ্ধার করেছিল সেটা সাজানো ছিল কিনা সেই প্রশ্ন উস্কে দিয়েছে। যদিও চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। এমনিতেই লোকসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির, সেই আবহে শনিবার রাজনৈতিকভাবে ঘটনাবহুল দিন হয়ে রইল। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ সংক্রান্ত অভিযোগ নিয়ে একটা স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে আসে। তাতেই অস্ত্র উদ্ধার নিয়ে চাঞ্চল্য করে দাবি করতে শোনা যায় বিজেপির আরো এক মন্ডল সভাপতিকে। শাহজাহানের ঘনিষ্ঠ ডেরা থেকে যে অস্ত্র চিপে উদ্ধার করেছিল তা পুরোটাই সাজানো বলে দাবি করছেন তিনি। এক্ষেত্রে কথোপকথনের নাম উঠে এসেছে শুভেন্দুর। যদিও ভিডিওর সত্যতা যাচাই হয়নি, তবে ভিডিও অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলা ব্যক্তিকে বিজেপি মন্ডল সভাপতি শান্ত দলুই নামে শনাক্ত করা গিয়েছে। ভিডিওতে যে কথোপকথন শোনা গিয়েছে তা হলো প্রথম ব্যক্তি। আজকেই যে আপনারা শুভেন্দু দেবা আপনাদের টিমের নির্দেশে এভাবে অস্ত্র রেখে সিবিআইকে ফোন করবে, প্রশাসন ঠিক থাকলে হতো। শান্তি দলুই বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখালী, না প্রশাসন ঠিক না থাকলে হতো না। তারপরে প্রথম ব্যক্তির কথা শোনা যায়, আজকে আপনাদের শুভেন্দুদার কথাতেই রিস্কের কাজগুলো করছেন। এই রিস্কগুলো কেন নিয়েছেন? যেন আগামী দিন সুস্থ থাকবেন। তাকে আপনি সহজভাবে ফেলতে পারবেন না। আপনি তো রাজনীতি করেন, সাধারণভাবে কি তৃণমূলকে ফেলতে পারবেন? শান্তি দলুই বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী, না আমি পারবো না। সরকার ঠিক থাকলে এত কিছু সম্ভব হতো। শান্তি দলুই বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী 1 নম্বর বলেন, এভাবে হতো না। প্রথম ব্যক্তি, না আজকে এই শুভেন্দুকে এভাবে অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে তোলাতে হতো যদি প্রশাসন ঠিক থাকতো। তৃতীয় দফার ভোট গ্রহণের আগেই রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পোস্ট করা 32 মিনিটের এই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই হয়নি, তবে এই ভিডিও একাংশ যখন শোনা যাচ্ছে সন্দেশখালী আন্দোলনের নেপথ্যে শুভেন্দু রয়েছেন, আরও একটা অংশ দাবি করা হচ্ছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের ডেরা থেকে যে অস্ত্র সিবে উদ্ধার করেছিল তা পুরোটাই সাজানো। এক্ষেত্রে কথোপকথনের নাম উঠে এসছে শুভেন্দু। তবে এবার শুনবো কি বলছেন এই বিরাট ঘটনা যে ঘটে গেল সাজানো বলে দাবি করছেন ভিডিওতে, সেই অভিষেক ব্যানার্জি কি বলছেন তার দিকে নজর রাখতে হবে। সন্দেশখালী নিয়ে 48 ঘন্টার মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্ষমা চাইতে বললেন অভিষেক। ভিডিওটি ফেক পাল্টা দাবি করছে বিজেপি। সন্দেশখালী কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসা একটা ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেই ভিডিও নিয়ে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশখালীতে যা বলা হচ্ছে তা হয়নি। এর আগেও কলকাতায় রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। আমরা শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না। তিনি আরো বলেন, আজকে যে তথ্য ভিডিও ফুটেজ জনসমক্ষে এসেছে তা স্বাধীনতার পর সব নির্লজ্জতার ইতিহাস ভেঙে দিয়েছে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ভিডিওতে উনি বলছেন তাবড় তাবড় লোকেরা গ্রেপ্তার করানোর কথা। গঙ্গাধর বলছেন শুভেন্দু তাদের বলেছেন তাবড় তাবড় লোকেদের গ্রেপ্তার না করালে তোমাদের কিছুই হবে না। কারা কারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে অভিষেকের মুখে উঠে আসা শুভেন্দুর প্রসঙ্গ, তবে তাতে উল্লেখ করে অভিষেক বলেছেন শুভেন্দু ভিডিওতে বলছেন 355 জারির পরিস্থিতি তৈরি হবে, প্রায় এই সব বলেছেন। এমনও বলেন 2026 সালের ভোট হবে না বাংলায়,
তার আগেই সরকার ভেঙে দেব। গরু পাচারের ঘটনায় নিয়েও অমিত শাহকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, অমিত শাহের অধীনস্থ বিএসএফ সীমান্তে পাহারা দেয় অনুব্রত মণ্ডল জেলে, তাও গরু পাচার হলে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির কেন্দ্র নেতাদের বলবো আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা যদি ক্ষমা না চান তাহলে মনে করব আপনাদের নির্দেশে এগুলো করা হয়েছে। পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে অভিষেকের চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সেই সঙ্গে সিপিএম কেও আক্রমণ করলেন অভিষেক। সিপিএম এর কেউ জনস্বার্থে মামলা করবে আজকের ঘটনা নেই। সাংবাদিক বৈঠকে অভিষেকের মুখে ফুটে আসে শুভেন্দুর প্রসঙ্গ। তাকে উল্লেখ করে অভিষেক বলেন, শুভেন্দু ভিডিওতে বলছেন 355 জারির পরিস্থিতি তৈরি হবে, প্রায় এই সব বলেছেন। এমনও বলছে 2026 সালের ভোট হবে না বাংলায়, তার আগেই সরকার ভেঙে দেব। তবে এই ভিডিও নিয়ে কে কি প্রতিক্রিয়া দিলেন? ভিডিওর পাল্টা প্রতিক্রিয়া জানান বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। তার দাবি ভিডিওটি ফেক ডক্টর। বিরোধী দলনেতাকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, সন্দেশখালীর পুরো ঘটনাকে মিথ্যে প্রমাণ করে দেবেন এই মিথ্যে ভিডিও প্রকাশ করে। তা প্রশ্ন দিয়েছেন। প্রসঙ্গত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল নামে বিজেপির সন্দেশখালীর এক মন্ডল সভাপতি বলছেন, সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতন সহ যা যা অভিযোগ উঠে এসছে তা সাজানো। ঘটনাচক্রে তৃণমূলকে অনেক দিন ধরে সন্দেশখালী নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এখনো। এই ভাইরাল ভিডিও